জবাই করে দিয়েছেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে পড়ে যায়। মহিলাদের মধ্যে তিনি সর্বপ্রথম তিনি শহীদ ছিলেন, বলে সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে আমাদের মা বোনদের অবদান অনেক বেশি। ইসলামের প্রথম শহীদ হচ্ছেন একজন মহিলা, বলে সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আমরা কোরআনের কথা বলবো, কোরআনের পথে চলবো, কোরআন দিয়ে আমাদের জীবন আমরা গঠন করব। এই যে একজন মানুষ মারা গেলে কি সুন্দর করে তাকে আমরা গোসল করাই, সাবান দিয়ে ভালো করে ধৌত করি, তারপরে তাকে সুন্দর করে আমরা আদবের সহকারে তাকে গায়ের মধ্যে আমরা দুলার মতন কাপড় পরিধান করে ঘরে থেকে দুলার বেশে খাটিয়ার মধ্যে চারজনের কাঁধে করে নিয়ে আমরা কালিমে শাহাদাত পড়ে তাকে কবরস্থানে নিয়ে যাই। কবরের মধ্যে সুন্দর করে আমরা তাকে ধরে দুলার মতন করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে আমরা তাকে কবরস্থানে রেখেছি, বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর ইসলাম! আপনি মরে যাবেন, আপনাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে, এটা যে কতবার নেককারজনক আর কি হতে পারে। আমাদের হিন্দু ভাইরা বুঝে না, তারা না বুঝে, তারা একটা মানুষ মরে গেলে সাথে সাথে তাকে আগুন দিয়ে পুড়ে ফেলে, তাকে আপনার আম গাছের লাকড়ি দিয়ে তাকে পুড়ে ফেলে। আহা, কত বড় এটা নেককারজনক, কত বড় এটা জঘন্য। আর আমাদের ইসলাম কত শান্তি, ইসলাম কত সুন্দর। আপনি যখন মারা যাবেন কি সুন্দর করে আদবের সাথে আপনার ঘড়িটাকে লাক্স সাবান দিয়ে সুন্দর করে গোসল করা হচ্ছে, ঠিক কিনা? এটাই তো ইসলাম, এটাই তো ইসলাম। আমার আপনার নবী এটাই তো মানুষকে শিক্ষা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, নিশ্চয় আমি আপনাকে পৃথিবীতে চাক্ষুষ প্রমাণদাতা, সুসংবাদদাতা হিসেবে, সাক্ষীদাতা হিসেবে আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি, বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা কোরআন দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন। কি দিয়ে? আমার নবী যখন কোরআন দিয়ে মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছেন, আমার নবীর দাওয়াতে মিশন, আমার নবীর জীবন হচ্ছে 63 বছর জিন্দেগি। 1 থেকে 40 বছর পর্যন্ত নবীদের একরকম চলাচরিত্র ছিল। তিনি মানুষের চরিত্র পাল্টানোর জন্য, তিনি মানুষকে তাজকিয়া পরিশুদ্ধ করার জন্য